দিল থেকে যদি নিয়ত করতে পারেন আল্লাহ আপনার দিকে ফিরে আসলাম, অবশ্যই যিনি কবুল করে আযাব আর গজবকে উঠায় নেবেন তিনি কে? এই জমিনের ভিতরে আযাব আসে 15টা কারণে। কয় কারণ? আরো আসতে বলেন। এটা কত? এটা কত? 5 আর 5 কত হলো? আর বাকি থাকে কত? 1 নাম্বার কারণ ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, জনগণের অধিকার নষ্ট করা হবে, জনগণের অধিকার নষ্ট করবে, জনগণের উপরে জুলুম করবে, এমন আলামতের কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? সারা দুনিয়ার মধ্যে এগুলা চললেও আমাদের এই পবিত্র দেশ স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে জনগণের কোনো অধিকার নষ্ট করা হয় নাই। যে আসতে বলছেন আসলে কিরকম হয়েছে আমাদের দেশে? খবরদার, জনগণের হক থেকে সাবধান হন। এই হক গুলো কাদের মধ্যে উঠায় দিবে? আল্লাহ কিয়ামতের দিন কাঁধের মধ্যে চাপায় দিবে। অসংখ্য জালেম এই বোঝা কাঁধে নিয়ে সেদিন অচল হয়ে পড়বে। জালেমদেরকে তিল তিলে যিনি নিষ্পেষিত করবেন তিনি কে? 1 নাম্বার আযাব আসার কারণ, এখন পৃথিবীর মধ্যে এটা আছে না নাই? জালেম পৃথিবীতে এখন কম না বেশি? আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, মিশরের দিকে তাকায় দেখেন, প্রতিষ্ঠিত একজন হাফেজ কোরআন, যিনি নিজে শুধু একজন হাফেজ ছিলেন না, হাফেজ ডক্টর মুরসি রহিমাহুল্লাহ, তিনি এমন একজন লিডার ছিলেন, সরাসরি জনগণের সামনের প্রথম বক্তব্য দিতে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে তিনি দেখিয়েছিলেন, আমি কোনো বুলেট প্রুফ কোনো জ্যাকেট পরি নাই, যদি পছন্দ না হয় গুলি করে বুক জাজরা করে দাও, ইমানের পথ থেকে এক চুল আমরা নড়ি নাই, নড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা মুর্শির নাম শুনছেন? আমি আমার নিজের 2টা চোখ দিয়ে দেখছি। কি দেখছি জানেন? বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় গিয়ে তিনি হাজির হইতেন, বিভিন্ন ওয়াক্তে। ফজরের নামাজের সময় তিনি দাঁড়ায় বলতেন, মাতা তাস্তাইকিজুন কাইফা তানামুন, আল কুদস ইয়াবকি, বাইতুল মুকাদ্দাস কাঁদতেছে, ও মুসলমান তোমার ঘুমের সময় এখন নাই, জাগ্রত হয়ে বাইতুল মুকাদ্দাসের পক্ষে দাঁড়ায় যাও। বলেন আল্লাহু আকবার। আমরা ওমরে ফারুককে দেখি নাই, হযরত আবু বকরকে দেখি নাই, হযরত ওসমানকে দেখি নাই, হযরত আলীকে দেখি নাই, কিন্তু ডক্টর মুরসির মতো সাধারণ এই যুগের একজন মানুষকে দেখেছি, সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে নামাজের পর সালাম ফিরিয়ে নামাজের দিকে তার জনগণকে ডেকেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পশ্চিমা বিশ্বের কাছে এটা পছন্দ হয় নাই, জালেমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, বেশি দিন ক্ষমতা টিকাতে পারে নাই, কিন্তু এই পৃথিবীকে প্রমাণ করে দিয়েছে জালেমের কাছে কখনো মাজলুমের মাথা নত হতে পারে না। মাজলুমের মাথা একমাত্র আল্লাহর সামনে নত হবে, জালেমের সামনে উদ্দিন থাকবে, জুলুমের পর জুলুম করবে, মাজলুমের মাথা তারা নত বানাতে পারবে না। ঠিক কিনা বল? তাহলে কয় নাম্বারটা বলছি ভাই? 1 নাম্বার। এটা কি আমাদের সমাজে মিলছে? 2 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আল আমানাতু মাগনামা, এমন সময় আসবে গনিমতের সম্পদের খেয়ানত করা হবে, আমানতদার
আমানতদারিতার কথা মানুষ ভুলে যাবে। কারো কাছে কোনো সম্পদ রাখলে আমানতদারিতা টিকবে না, আমানতদারিতা টিকবে না, খেয়ানত হয়ে যাবে। রাস্তার ইট যদি রাস্তায় ব্যবহার না করে কারো ঘরের মধ্যে ব্যবহার হয়, পরিষ্কার আমানতের খেয়ানত, মুনাফিকের আলামত প্রকাশ পেয়েছে, ঠিক কিনা বলে? এখন এখানে আপনি যদি হিসাব করেন, চাল ডাল কম্বল আটা পেঁয়াজ রসুন কত রকমের খেয়ানত আছে। এই খেয়ানতের কারণে যিনি আযাব আর গজব দেন তিনি কে? এটা কয় নাম্বার? কয় কারণে আযাব আসে? 15 নম্বরে কয় নাম্বার গেছে? বাকি আছে কয়টা? সবাই আমরা বাকি 13টাও শুনবো ইনশাল্লাহ পড়ে। এরপরে 3 নম্বরে এমন সময় দুনিয়ার ভিতরে আযাব আসবে, যাকাত যখন মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে, যাকাত যখন মানুষ দিবে না, ওই সমাজকে যিনি আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই সমাজে যাকাত কি সঠিকভাবে আদায় করা হয়? আমাদের দেশে 11 জন দন কবির, বিশাল পয়সার মালিক, এদের উপরে জরিপ চালায় দেখা গেছে যেই পরিমাণ অর্থ 11 জন দন কবিরের আছে, তারা যদি প্রপার ওয়েতে যাকাত দিত বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিয়নে 11 জনের যাকাতের টাকা লাখে 2,500 করে, যেই পরিমাণ অর্থ তাদের আছে 1 কোটিতে 2.5 লাখ করে, তাদের সম্পদ এত বেশি 11 জনের মাত্র। এই সম্পদ যদি ইউনিয়নে ইউনিয়নে ভাগ করে দেওয়া হতো, 44 কোটি টাকার উপরে এক একটা ইউনিয়ন পেত। জোরে করে আল্লাহু আকবার। আপনারা মনে করেন দেশ গরিব? এই দেশের যে টাকাগুলো আছে যদি প্রপার ওয়েতে যাকাত দেওয়া হতো, দরিদ্র খুঁজে পাওয়া যেত না। কয়েকটা বছর চললে পরে আপনি যাকাত দেওয়ার লোক খুঁজে পেতেন না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, এই দুনিয়ার ভিতরে আযাব আসবে কেন? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, আলেম হবে, মুফাসসির হবে, শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। হাদিসের অংশ পড়লে আমার বড় ভয় লাগে।